ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় জুমার নামাজ পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশায় করে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাদির কানের নিচে চোয়ালের অংশে গুলি লেগেছে। এতে ঘটনার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের এই সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটল। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। জুমার নামাজের আগে বেলা ১২টার দিকে দুদকের সামনে থেকে জুমা মোবারক লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন হাদি। তার সহযোদ্ধারা বলছিলেন, নামাজের পর লিফলেট বিতরণ এবং দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তার, কিন্তু এর মধ্যেই হামলার শিকার হন এই তরুণ নেতা। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। আইসিইউতে থাকা এই নেতা এখন সংকটাপন্ন অবস্থা পার করছেন। শরীফ ওসমান হাদি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।